প্রিয় প্রবাসী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রবাসে বসে গ্যাঞ্জাম, সেখান থেকে কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আপনার কি মতামত? আমি মনে করি যারা বাংলাদেশের নির্বাচনকে নিয়ে এই প্রবাসে বসে গ্যাঞ্জামের চেষ্টা করে, এরকমও হতে পারে যে একজনের জন্য আরও 10 জনের সমস্যা হতে পারে। তো এই সমস্ত লোকগুলি যেন এদেশের প্রশাসন চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং নিয়ে এসে বাংলাদেশে ব্যাক না করে এই দেশেই যেন জেলখানায় ভরে রাখে। কারণ আমাদের কখনোই জ্ঞান হবে না। ঠিক আছে, ওই যে জুলাই আন্দোলনের সময় 57 জন দেশে ব্যাক করেছিল জেল খেটে। এর দায় কি কেউ নিয়েছে? তাদেরকে কি কেউ ক্ষতিপূরণ দিয়েছে? তারপরও কি আমাদের একটু জ্ঞান হবে না? কি রে ভাই, এটা কি বাংলাদেশ যে নির্বাচন করব, হইচই করব, গ্যাঞ্জাম করব, চায়ের হোটেলে আড্ডা দিব? নেভার এভার। এইখানে এটা কখনোই হবে না। তাই প্রবাসীদেরকে সাবধান করে দিচ্ছি ভাই, আমরা প্রবাসীরা আসছি এই দেশে কাজ করার জন্য। আমরা টাকা পাঠাইলে আমাদের ফ্যামিলি ভালো চলবে। সমস্ত দেশে কি হচ্ছে না না হচ্ছে সেই বিষয় নিয়ে প্রবাসে বসে আমরা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি মন চায় তাহলে এই মুহূর্তে দেশে যান, দেশে গিয়ে আপনি যত পারেন আলোচনা করেন, মঞ্চে উঠে বক্তৃতা দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে যারা এইগুলি করে না, তাদেরকে যদি মঞ্চে উঠিয়ে মাইক হাতে ধরিয়ে দেওয়া হয়, 5টা কথাও বলতে পারবে না। কিন্তু হোটেলে বসে তারা অনেক বড় নেতা হয়ে যায়, অনেক বক্তৃতা দেয়। ঠিক আছে, এরকম নেতা আমরা বহুত দেখেছি। ঠিক আছে, ওই চা হোটেলে বসে অনেক বক্তৃতা দিতারে, যখন জনগণের সামনে বলা হয় কথা বলার জন্য এভাবে কাঁপে। ঠিক আছে, আর ওরা প্রবাসে এসে কী করে রাজনীতি করে। ঠিক আছে, আবারও মনে করে দিই, জুলাইয়ের আন্দোলনে 57 জন দেশে গিয়েছিল, 1 টাকাও কেউ দেয়নি, কান্নাকাটি করেছে। ঠিক আছে, সেটা কি এত তাড়াতাড়ি ভুলে গেছেন আপনারা? আজকের নিউজে দেখলাম 4-5 জন অ্যারেস্ট বাংলা